খরচ দিবান ভাই, দোকানটা বাঁচিয়ে দেন। খরচটা একটু বাড়িয়ে দিস। খালি একটাই পাহাড় দিচ্ছেন, এর কারণ কি? এটা কি নিজেকে সেই জন্যই নাকি? ভাই আপনি তো রাজনীতি করা লোক, এই দোকানপাট তো সব ভেঙে ফেলে দিচ্ছে, আমার দোকানটা একটু বাঁচান। আসলে যা হচ্ছে এই মুসলমানের উপর নির্যাতন আসলে মানা যায় না। তারপরেও তোর দোকানটা, ও দোকান বাঁচানো যাবে না রে। তুই ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দিস। ভাই আপনি দোকানের সামনে দাঁড়ালে কারোর বাপের ক্ষমতা আছে দোকান ভেঙে ফেলা? না, বর্তমানে নেই, তবে কোনে বন্ধ করে দেয় ঠিক। ওই ইসরায়েলি পণ্য বিক্রি করা, তোর দোকান বন্ধ করে দেয় ঠিক। আপনি কয়দিন সময় নিয়ে দেন, 2-4 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। ফেলে ফেলে নিয়ে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়া আসলে হয় না। খরচ দিবান ভাই, দোকানটা বাঁচিয়ে দেন। না, রিস্ক হয়ে যায় নিজের ধর্মের লোকের বিপরীত যাওয়া। খরচটা একটু বাড়িয়ে দিস। আচ্ছা ভাই, খালি দোকানটা বাঁচিয়ে দেন। আরে হ্যাঁ, দোকান যদি ভাঙা হয়ে যায় তাহলে তো সবই চলে গেল, তোর লস না। তার চাইতে আমার পিছনে খরচ কর, তাহলে তো লাভ না। এই যে গরমের মধ্যে রাত জেগে না ঘুমিয়ে এই যে প্রতিষ্ঠানগুলো আপনারা পাহারা দিচ্ছেন, এর কারণ কি? আসলে আমাদের এইগুলো বয়কট করতে হবে, আমরা বয়কটই করব। কিন্তু এইগুলো ভাঙচুর করলি আমাদের দেশের ক্ষতি। এই দেশের ভালোর জন্য আমরা পাহারা দিচ্ছি সারাক্ষণ। হ্যাঁ, ভাঙচুর করলে লস না। না, ভাঙচুর করলে লস, সে ঠিক আছে। এখন তাহলে আপনারা তো পাহাড় দিচ্ছেন মোটে একটা, তাহলে আপনারা কয়ে দেন যে আর বাদ বাকি তোমরা ভাঙচুর করে না, বা একটা বার্তা দিয়ে একটা হুঁশিয়ারি দিয়ে দেন, অথবা প্রশাসন কাজে লাগান যে ভাঙচুর আর করে না। খালি একটাই পাহাড় দিচ্ছেন, এর কারণ কি? এটা কি নিজেকে সেই জন্যই নাকি? না, বিষয়টা তা না, দেশের সম্পদ সবই আমাদের। হ্যাঁ, তবে একই মানুষ, আমার একটা শরীর নিয়ে তো আর তামান জায়গা তামান দোকান পাহারা দেওয়া যায় না। এজন্য আমার দায়িত্ব আমি একদিকই পালন করছি, আর সবাই সবার দিক থেকে করবে। ভাই সবসময় নির্যাতিত অসহায় মানুষের পাশে আছে। ভাই আমি নিউজ পেলাম আপনি ইসরায়েলের এই যে পণ্য, এটা হচ্ছে ব্যবসা করার পক্ষে রয়েছেন এখন, আর উপর দেখাচ্ছেন যে এটার বিপক্ষে আপনি। তাই ইসরায়েলরা তো আপনার পুরস্কার দিতে চায়, তা আপনি কি করবেন এখন? এই তুই ফেসবুকে খুব লেখালেখি কর যে আমরা ইসরায়েলের বিপক্ষে, আর গোপনে উগার কাছ থেকে পুরস্কারটা নেওয়ার পরে আমরা ঘোষণা করে দিবান যে পুরস্কার আমরা অন্য জায়গাতে পাইছি। আপনি সব সময় দেখান আপনি ইসরায়েলের বিপক্ষে, কিন্তু আপনি আবার ইসরায়েলকে সাহায্য করেন। এটা আবার কিরকম একটা হয়ে যায় না? এই শালার পাগল, এই ইসরায়েলের বিপক্ষে গেলি আমার গদি থাকে? হ্যাঁ, মানুষ বুঝবে যে আমি ইসরায়েলের বিপক্ষে, কিন্তু তোলে ইসরায়েলের পক্ষ নিতে হবে, তাহলে গদি শক্ত হবে। তে ওরা মানুষ মেরে ফেলে দিচ্ছে, আপনি আবার ওগার পক্ষে সাহায্য করতেছেন। আপনি ভালো হয়ে কত বড় মির্জাফরে কাজ করতেছেন একবার ভেবেছেন? এই তুই চুপ কর, আমার মানুষ দেখা লাগবে না, আমার ওই ফেসবুক দেখলেই হবে রে। তুই এক কাজ কর, এই যে দেশের কিছু জনগণ, এই ধান্দাবাজ জনগণ এক জায়গায় হচ্ছে আর লুটপাট করতেছে, তা আপনারা কিছু করছেন না কেন? তে এক জায়গা হওয়া কি নিষেধ নাকি? কিছু করলেই তো দোষ সব পুলিশই, আর কিছু করতে গেলেই ওই পুলিশের উল্টো করে দিল। আর এক জায়গায় হলেই তো হয় চুরি করবে, আগুন ধরাবে, না লুটপাট করবে, তা আপনারা কিছু করছেন না কেন? দেশের জনগণের কাছে এখন ওরাই ভালো, আর দেশ চলতেছে ফেসবুকই। তখন যদি আমরা কিছু করতে যাই আমরাই খারাপ হবানে। আপনারা এখনো ভালো আছেন, আপনারা সে আগের থেকেই তো খারাপ হয়ে রয়েছেন। বর্তমান দেশে যে চুরি ডাকাতি এই যে হচ্ছে, যা করতেছে ওরা করতে থাকুক, আমরা কিচ্ছু কব না। যখন ওকার ঘরে চুরি হবে, ঘরে ডাকাতি হবে, ঘরে দর্শন হবে, তখন বুঝবে যে পুলিশ না থাকার কি জ্বালা। প্রতিদিন চুরি ডাকাতি এইসব হত তালেই আছে, আর মানুষ ফেসবুকেই ভালো আছে, আর বাস্তবে কেউ ভালো নেই। আর মাসি এদিকে যে ঝোল বাড়িয়ে গেল, আমাদের আর কি নিরিবিরি আছি, যখন অর্ডার পড়বে না তখন ধরবানে। আর জাগার বাড়ি এই যে ধর্ষণ মর্ষণ হচ্ছে না, যারা খুশি হচ্ছে, টাকার বাড়ি যখন একখান হবে না তখন তারা বুঝবে না।